Welcome to my channel Dive Deep in You. PGCIL জুনিয়র টেকনিশিয়ান ট্রেনিং ইলেকট্রিশিয়ান প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2018 সালের কোয়েশ্চেন পেপারের পার্ট 3 সলভ নিয়ে চলে এসেছি, যেখানে কোয়েশ্চেন নাম্বার 41 থেকে কোয়েশ্চেন নাম্বার 60 পর্যন্ত সলভ করা হয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি অর্থাৎ পার্ট 1 অ্যান্ড পার্ট 2, তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসো। Question number 41. The correct phase sequence of an alternator is correct phase sequence. দেখো একটু আগে আমি phase sequence এর কথা বলে এসেছি প্রথমের দিকে। phase sequence মানেই কি? phase sequence মানে আমার কাছে তিনটে ফেজ থাকবে। একটা হচ্ছে রেড ফেজ, একটা হচ্ছে হোয়াইট ফেজ অর্থাৎ ইয়েলো ফেজ, আর একটা হচ্ছে ব্লু ফেজ। তো আমার কাছে কারেক্ট সিকোয়েন্স যেটা, সেটা হচ্ছে যে রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। দেখো এখানে কি আছে, রেড, ইয়েলো, ব্লু, অপশন 4 এ আছে রেড, ইয়েলো, ব্লু। দেখো অর্থাৎ আমরা যেটা বলি আর ওয়াই অ্যান্ড আর ওয়াই, এটা হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট ফেজ সিকোয়েন্স। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে এই যে প্রত্যেকটা ফেজ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 120 ডিগ্রি অ্যাপার্টে বসানো থাকে। একটা অল্টারনেটরের ভিতরে 120 ডিগ্রি, এটা হচ্ছে কত 120 ডিগ্রি, এটা কত 120 ডিগ্রি, এটাও কত 120 ডিগ্রি। একটা অল্টারনেটরের ভিতরে এটা যদি রেড ফেজ হয়, এটা যদি ওয়াই ফেজ হয়, এটা যদি ব্লু ফেজ হয়, তাহলে এরা একে অপরের সাথে 120 ডিগ্রিতে কিন্তু অ্যাপার্ট থাকে অল্টারনেটরের ভিতরে। নেক্সট দেখ, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট একটু আগেই পড়ে এসেছি। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইজ ইন্ডিকেটেড বাই হুইচ অফ দ্য বিলো রিলেশন। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট যেটাকে আমরা বলি জেড, তাহলে জেড এখানকার জেড ইনক্লুডিং রয়েছে এখানে এমন কোনো একটা ইকুয়েশন যেটা সঠিক, বাদ বাকিগুলো কিন্তু সঠিক নয়। তো যেটা সঠিক সেটা কোনটা? তো আমি একটু আগেই বলে এসেছি যে এম মাস প্রপোর্শনাল টু জেড ইন্টু আই ইন্টু টি, অর্থাৎ জেড মানে কি, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট আই কারেন্ট এন্ড টাইম টি। তো দেখো এম প্রপোর্শনাল টু আই টি, জেড আই টি কোথায় আছে? এম প্রপোর্শনাল টু জেড আই টি, অপশন 1 এ রয়েছে। বাদ বাকিগুলো দেখো, এখানে আই মিসিং রয়েছে, এখানে জেড মিসিং রয়েছে, এখানে কিন্তু জেড আছে বাট টি মিসিং রয়েছে। ওকে, তাহলে এটা এগুলোর কোনোটাই হবে না, হবে কোনটা? অপশন 1, এম, এম প্রপোর্শনাল টু জেড আই টি। এখানে এটা এম দিয়েছে বাট এখানে কিন্তু এম ফর মাস। ওকে, এম ফর মাস, এটা কি জেড ইকুয়ালস টু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ওকে। আই কি কারেন্ট, এন্ড টি হচ্ছে টাইম। ঠিক আছে, তো এটাই ছিল মাস কতটা লিবারেট হবে অথবা ডিপোজিট হবে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কারেন্ট এন্ড টাইমের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু জেড এর ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, এই রিলেশন থেকে। নেক্সট, দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কোন প্রিন্সিপালে ওয়ার্ক করে? তো ট্রান্সফর্মার কোন প্রিন্সিপালে ওয়ার্ক করে? দেখো ট্রান্সফরমারে কোন প্রিন্সিপালে ওয়ার্ক করে, সেটা হচ্ছে যে যখন আমরা এটা যদি প্রাইমারি সাইড ধরি, এটা যদি সেকেন্ডারি সাইড ধরি, তাহলে যখন আমরা প্রাইমারি সাইডে ভি অ্যাপ্লাই করছি, তাহলে এখানে এই যে প্রাইমারি সাইডের যে ওয়াইন্ডিংটা রয়েছে সেটা কি হচ্ছে, ম্যাগনেট রয়েছে, আচ্ছা এটা কোর ম্যাগনেট হচ্ছে, তাহলে এর যে ম্যাগনেটিক ফ্লাক্স, সাপোজ এটা নর্থ হয়েছে, এটা সাউথ হয়েছে অ্যাট দ্য ইনস্ট্যান্ট, তখন কি হচ্ছে যে এর ফ্লাক্স গুলো এর গায়ে লিঙ্ক করছে, লিঙ্ক করে ফিরে আসছে। ঠিক আছে, সেই ফ্লাক্স আবার নিজের বডিতে লিঙ্ক করছে, এই যে প্রাইমারি সাইডের বডিতে। তাহলে নিজের বডিতে যখন লিঙ্ক করছে, ফার্স্ট স্টেপ যদি নিজের বডিতে লিঙ্ক করে, তাহলে এখানে হচ্ছে সেলফ ইন্ডাকশন হচ্ছে প্রাইমারি সাইডে, সেলফ ইন্ডাকশন ইন প্রাইমারি
প্রাইমারি। আর 2 নম্বর কি হচ্ছে যে নিজের বডিতেও লিঙ্ক করে ইএমএফ জেনারেট করছে, সেই একই ফ্লাক্স সেকেন্ডারির গায়েও লিঙ্ক করছে, তার মানে সেকেন্ডারিতেও ইএমএফ জেনারেট হচ্ছে, এখানেও ইএমএফ জেনারেট হবে, এখানেও ইএমএফ জেনারেট হবে। তাহলে একই ফ্লাক্স দুজনের গায়ে দুজনকে লিঙ্ক করছে, প্রাইমারি সাইডে অ্যাজ ওয়েল এজ সেকেন্ডারি সাইড, দুজনকে লিঙ্ক করার ফলে ইএমএফ জেনারেট হচ্ছে। তাহলে এই ফ্লাক্সটা কি ফ্লাক্স? কমন ফ্লাক্স বা মিউচুয়াল ফ্লাক্স? মিউচুয়াল ফ্লাক্স অর্থাৎ এই মিউচুয়াল ফ্লাক্সের জন্য, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 512, অর্থাৎ প্রাইমারি সাইড এন্ড সেকেন্ডারি সাইড, এই মিউচুয়াল ফ্লাক্সের কারণে দু জায়গাতেই ইএমএফ জেনারেট হচ্ছে। আর এইখানে এই যে ট্রান্সফরমার কিন্তু ইলেকট্রিক্যালি আইসোলেটেড, ম্যাগনেটিক্যালি কানেক্টেড। অর্থাৎ ইলেকট্রিক্যালি আইসোলেটেড মানে কি, এদের মধ্যে কিন্তু এই যে দুটো ওয়াইন্ডিং আমরা এঁকেছি, এই দুটো ওয়াইন্ডিং এর মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। তো এই মিউচুয়াল ফ্লাক্স অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকশন, আমি কি বললাম, নিজের গায়ে লিঙ্ক করলে, অর্থাৎ নিজের ফ্লাক্স নিজের গায়ে লিঙ্ক করলে সেখানে কি হবে? সেলফ ইন্ডাকশন। আর যখন দুটো একটা কমন ফ্লাক্স দুজনের বডিতে লিঙ্ক করবে তখন কি হবে? তখন হবে কি? মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন ইন সেকেন্ডারি। মিউচুয়াল ইন্ডাকশন ইন সেকেন্ডারি, দেখো মিউচুয়াল ইন্ডাকশন এই জন্য করে, তাহলে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? মিউচুয়াল ইন্ডাকশন। এখানে ইন্ডাকটেন্স লিখেছে, বাট এটা হচ্ছে যে ইন্ডাকশন হবে। ওকে, মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন। ওকে, তাহলে ট্রান্সফরমার মিউচুয়াল ইন্ডাকশনে কাজ করে। নেক্সট, হিটিং এলিমেন্ট অফ আ ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স আর মেড অফ। হিটিং এলিমেন্ট আমাদের কি দিয়ে তৈরি হয়? তো হিটিং এলিমেন্ট সেটা হচ্ছে কি তোমার হয়ে যাবে নাইক্রোম। ঠিক আছে, নাইক্রোম দিয়ে আমাদের হিটিং এলিমেন্ট, যেটা আমাদের হিটার, হিটার কয়েল, হিটার কয়েল, ঠিক আছে, হিটিং এলিমেন্ট হিটার কয়েল হতে পারে। আম, তোমার আরো অনেক হিটিং এলিমেন্ট রয়েছে যেগুলো কিনা আমরা কি বলে নাইক্রোমের তৈরি। ঠিক আছে, তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য বিলো ইজ দ্য কারেক্ট ফুল ফর্ম অফ সিআর? সিআর, যেটা দিয়ে আমরা কিন্তু ওয়েভফর্ম মেজারমেন্ট করি। সিআর অর্থাৎ ক্যাথোড রে অসিলোস্কোপ। দেখো অপশন 3, ক্যাথোড রে অসিলোস্কোপ। বাদ বাকি কিন্তু তোমার অনেকগুলো সিমিলার দিয়েছে, যেমন ক্যাপিটাল রে অসিলোস্কোপ, কারেন্ট রে অসিলোস্কোপ, ক্যাথোড রে আউটপুট। ঠিক আছে, তো ভালো করে দেখতে হবে, একদম নিখুঁত করে দেখতে হবে, সেটা হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ। অপশন 3 কিন্তু হয়ে যাবে রাইট আনসার, ক্যাথোড রে অসিলোস্কোপ। ঠিক আছে, নেক্সট বলছি, ইন আ সিরিজ সার্কিট দ্য টোটাল রেজিস্ট্যান্স আর of the circuit is 100 ohm. The first two resistance 30 ohm and 50 ohm, find out the third resistance. খুব ইজি একটা সার্কিট, বলেছে কি যে একটা তিনটে রেজিস্ট্যান্স আছে, তো তিনটে রেজিস্ট্যান্স আছে, তারা কিনা সিরিজে কানেক্টেড আছে, তাই তো? ইন আ সিরিজ সার্কিট, হ্যাঁ, তিনটে রেজিস্ট্যান্স আছে, তারা কিনা সিরিজে আছে, সিরিজে আছে, তাদের ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে, তাদের ইকুইভ্যালেন্ট যেটা, আর ইকুইভ্যালেন্ট সেটা কত বলেছে? 100 ওহম, 100 ওহম বলে দিয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে? ফার্স্ট টু রেজিস্ট্যান্স আর 30 ওহম এন্ড 50 ওহম। তাহলে একটা যদি 30 ওহম হয়, আর একটা যদি 50 ওহম হয়, তাহলে আরেকটা কত হবে? খুব ইজি কোয়েশ্চেন, 100 মাইনাস 30 প্লাস 50 ইকুয়ালস টু 20 ওহম, 20 ওহম। হলো, নেক্সট দেখো, a transformer is used to change the value of, ট্রান্সফরমার কিসের ভ্যালু চেঞ্জ করি আমরা ট্রান্সফরমার ইউজ করে? দেখো, ট্রান্সফরমার ইউজ করে আমরা কিসের ভ্যালু চেঞ্জ করি? এটা হচ্ছে, এটা একটা প্রাইমারি আর এটা হচ্ছে একটা সেকেন্ডারি। এটা কি বললাম? প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড। ঠিক আছে, তো দেখো প্রথম কথা, ট্রান্সফরমার, ট্রান্সফরমার মানে সে কি করে? পাওয়ার ট্রান্সফর্ম করে ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি। ঠিক আছে,
পাওয়ার ট্রান্সফর্ম করে, কিন্তু দু সাইড তার মানে কি এই প্রাইমারি সাইডের পাওয়ার সেকেন্ডারি সাইডে ট্রান্সফার করে উইদাউট ইলেকট্রিক্যাল কানেকশন। তাহলে পাওয়ার কিন্তু দুই সাইডেই সেম, পাওয়ার চেঞ্জেস হয় না, পাওয়ার দুই সাইডে কিন্তু সেম। আর কি আছে দেখো, পাওয়ার ফ্যাক্টর কি চেঞ্জ করে না? পাওয়ার পাওয়ার যেহেতু চেঞ্জ করে না, তাহলে পাওয়ার ফ্যাক্টর কিভাবে চেঞ্জ করে? পাওয়ার ফ্যাক্টরও চেঞ্জ করে না, পাওয়ার ফ্যাক্টরও দুই সাইডে সেম। কি আছে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দেখো, প্রাইমারি সাইডের ফ্রিকোয়েন্সি সেকেন্ডারি সাইডের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, তাহলে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করে না, ফ্রিকোয়েন্সি কিন্তু ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করে না। এই তিনটে কি হবে? সেম। প্রাইমারি সাইড এন্ড সেকেন্ডারি সাইড কিন্তু সেম, চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কি হয়? আমরা কিন্তু প্রাইমারি সাইডে যা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেকেন্ডারি সাইডে কিন্তু আমরা হয় হয় স্টেপ আপ করি, হয় স্টেপ আপ করি, অর স্টেপ ডাউন করি। তোমরা সবাই বলে থাকো স্টেপ আপ ট্রান্সফর্ম অথবা স্টেপ ডাউন ট্রান্সফর্ম। স্টেপ আপ এন্ড স্টেপ ডাউন মানে কি? কিসের স্টেপ আপ আর স্টেপ ডাউন? সেটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের স্টেপ আপ এন্ড স্টেপ ডাউন। ঠিক আছে, তাহলে ভোল্টেজের স্টেপ আপ এন্ড স্টেপ ডাউন তার মানে আমরা কিসের ভ্যালু চেঞ্জ করি? ভ্যালু একমাত্র চেঞ্জ করি, সেটা হচ্ছে ভোল্টেজ। ওকে, ভোল্টেজের আমরা কিন্তু ভ্যালুটা চেঞ্জ করি। নেক্সট, ওয়াইন্ডিং অফ আ জেনারেটর হ্যাজ টু এন্ডস। ওয়াইন্ডিং অফ আ জেনারেটর হ্যাজ টু এন্ডস মানে একটা ওয়াইন্ডিং যদি হয়, তাহলে তার কটা এন্ড? দুটো এন্ড। ঠিক আছে, ওয়াইন্ডিং অফ থ্রি ফেজ জেনারেটর, অর্থাৎ অল্টারনেটরের কথা বলা হচ্ছে। থ্রি ফেজ জেনারেটর বা থ্রি ফেজ জেনারেটর, তো থ্রি ফেজ জেনারেটর যদি হয় তাহলে তার কটা এন্ড হবে? দেখো, তার কটা এন্ড হবে? এখানে দুটো আর এখানে দুটো, তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল ছটা এন্ড। তাহলে এটা যদি আমরা এ কয়েল বলি, এটা যদি আমরা এ কয়েল বলি, এটা যদি বি কয়েল বলি, এটা যদি সি কয়েল বলি, তাহলে এটা এ ওয়ান, এটা এ টু, তাহলে এটা বি ওয়ান, এটা বি টু, আর এটা কি সি ওয়ান, আর এটা সি টু। তাহলে দেখো এবারে কি বলেছে, দিস এন্ডস ক্যান বি কানেক্টেড ইন এনি অফ দ্য টু স্টাইলস। আমরা দুটো স্টাইলে কানেক্ট করতে পারি, সেই দুটো স্টাইলের নাম। অপশন ওয়ান বলেছে ইনপুট অ্যান্ড আউটপুট, অপশন টু বলেছে স্টার অ্যান্ড ডেল্টা, অপশন থ্রি বলেছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, অ্যান্ড অপশন ফোর বলেছে স্টার্টিং অ্যান্ড রানিং। দেখো, আমরা দুটো স্টাইলে কানেক্ট করতে পারি। এক তো সিমিলার টার্মিনাল যেগুলো রয়েছে, সিমিলার টার্মিনাল, সিমিলার টার্মিনাল, সিমিলার টার্মিনাল কোনগুলো? এক নম্বর কি হতে পারে? এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, আর কি হতে পারে? এ টু, বি টু অ্যান্ড সি টু। এগুলো হচ্ছে সিমিলার টার্মিনাল। ওই সিমিলার টার্মিনাল যে কোনো একটা সিমিলার টার্মিনালকে হয় যদি এ ওয়ান বলো তাহলে এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, আর যদি টু বলো তাহলে এ টু, বি টু, সি টু। এই তিনটাকে হয় তুমি কি করতে পারো? কানেক্ট করে দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই তিনটাকে কানেক্ট করে যখন তুমি এইখানে, এইখানে এন্ড এইখানে সাপ্লাই দেবে, তখন এই কানেকশনটার নাম হয়ে যাবে স্টার কানেকশন। স্টার, স্টার কানেকশন। ওকে, যখন তুমি এটাকে আরো একভাবে আমরা কানেক্ট করতে পারি, সেটা হচ্ছে তোমার যে ডিসিমিলার টার্মিনাল, ডিসিমিলার টার্মিনাল, ডিসিমিলার টার্মিনাল কোনগুলো? যেমন এ ওয়ান, বি টু, সি ওয়ান, এ টু, এই সমস্ত যে সমস্ত টার্মিনাল গুলো রয়েছে, এটা ডিসিমিলার টার্মিনাল। তাহলে এইগুলোকে কানেক্ট করতে হবে। কেমন ভাবে কানেক্ট করবো আমরা? এ ওয়ান এর সাথে বি টু কানেক্ট করবো, বি ওয়ান এর সাথে সি টু কানেক্ট করবো, আর সি ওয়ান এর সাথে এ টু কানেক্ট করবো। ডিসিমিলার টার্মিনাল গুলোকে আমরা কানেক্ট করে নিলাম। তাহলে দেখো সিমিলার কানেকশন গুলো এলো, আমি সেটা এখন এঁকে দিই এখানে, একটা, একটা, একটা। এই যে ডিসিমিলার কানেকশন গুলো এলো, দেখো একটা সাইডে কি কি এলো? এ ওয়ান, বি টু, এ ওয়ান, বি টু, আর একটা সাইডে কি এলো? বি ওয়ান, সি টু।
আচ্ছা, এটা হচ্ছে B1 C2, আর এই সাইডটা হচ্ছে তোমার C1 A2, C1 ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এইখানে আমাদের আলটিমেটলি কটা টার্মিনাল এসে দাঁড়ালো? তিনটে টার্মিনাল এসে দাঁড়ালো। এইটা হয়ে গেল তোমার কি কানেকশন? ডেল্টা কানেকশন। এক তো তোমার হলো 1 নম্বর স্টার কানেকশন, 2 নম্বর এলো কি ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন, তাহলে আমাদের দুটো স্টাইলের কানেকশন আমরা করতে পারি, যেটা হচ্ছে কি একটা স্টার কানেকশন আর একটা ডেল্টা কানেকশন। দেখো অপশন 2 তে আছে স্টার ডেল্টা। বুঝা গেল? নেক্সট, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট are divided in three main part, namely, দেখো আমাদের তিনটে যে ডিভাইড করতে পারি তিনটে ভাগে, সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টকে তিনটে ভাগে ডিভাইড করতে পারি। এক হচ্ছে তোমার ইন্ডিকেটিং, ইন্ডিকেটিং 2 নম্বর হচ্ছে তোমার রেকর্ডিং, 3 নম্বর হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং। দেখো, ইন্ডিকেটিং যে শুধুমাত্র ইন্ডিকেট করবে অর্থাৎ ডিফ্লেক্ট করবে অ্যাট দ্য ইনস্ট্যান্ট, তুমি ইনস্ট্যান্ট মেজারমেন্ট করছো, সেই ক্ষেত্রে ইন্ডিকেটিং। রেকর্ডিং কি? রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কারা? যারা কিনা রেকর্ড করে রাখে। যেমন তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে যে, যেমনটা হচ্ছে ভূমিকম্প মাপা হয়, ঠিক আছে? ভূমিকম্প মাপা হয়, সেখানে কি থাকে? একটা গ্রাফ পেপার থাকে, এরকম এরকম একটা গ্রাফ পেপার থাকে, এরকম গ্রাফ যেরকম স্লট থাকে সেই গ্রাফ পেপার থাকে। ধরো সাপোজ কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এই পজিশনে একটা পেন রাখা হয়েছে, পেন, এই পজিশনে একটা পেন রাখা হয়েছে, আর এই পেপারটা সারাক্ষণ এই দিক থেকে এই দিকে লেফটে রান করছে, ঠিক আছে? অলওয়েজ রান করছে। যতক্ষণ দেখবে ভূমিকম্প হচ্ছে না ততক্ষণ কি হবে? পেনটা একটা একই পজিশনে দাঁড়িয়ে থাকবে, তাহলে একটা স্ট্রেট লাইন সে ড্র করতে থাকবে, কারণ পেপারটা মুভিং, ঠিক আছে? যখনই একটা ভূমিকম্প হবে তখন কি হবে? এরকম একটা লেখা চলে আসবে, এরকম একটা কিন্তু কম্পন চলে আসবে, তাই না? যখনই একটা ভূমিকম্প হবে তখন কিন্তু একটা কম্পন চলে আসবে। তো তখন এইটা কি হলো? এই পেপারের উপরে এটা কিন্তু রেকর্ড হয়ে গেলো। তুমি তুমি ধরো তখন মেশিনের কাছে অর্থাৎ ইনস্ট্রুমেন্টের কাছে নাও থাকলেও তুমি পরে কিন্তু পেপার দিয়ে চেক করে নিতে পারবে যে ঠিক কখন কটার সময় যে কতটা হাই তার ভ্যালু ছিল, ঠিক আছে? সেটা কিন্তু রেকর্ড হয়ে রইলো, ঠিক আছে? এটা কিন্তু একটা রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট, যেমনটা ভূমিকম্প মাপার সময় আমরা ইউজ করে থাকি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। ইন্টিগ্রেটিং কোনটা? তোমরা সবাই দেখেছো ইন্টিগ্রেটিং কোনটা। তোমাদের বাড়িতে যখন যে এনার্জি মিটার মিটার যেটা ছিল, সেটা দেখবে যে তোমার তুমি কতটা কনজাম্পশন করেছিলে, আগে 3 মাস আগে কতটা কনজাম্পশন করেছিলে আর এখন কতটা কনজাম্পশন করেছো, সেটা কিন্তু যোগ হয়ে দেখায়, প্লাস হয়ে দেখায়। 3 মান্থস বিফোর, 3 মান্থস বিফোর অ্যান্ড নাও। তাহলে তোমার যে 3 মাসের তুমি বিল পেমেন্ট করবে, তাহলে কি 3 মাস আগে থেকে 3 মাস আগে পর্যন্ত কত ছিল, দেখবে আগের রিডিং, আগের যেটা রিডিং নিতে এসেছিল তখন লিখে রেখে গেছে, ঠিক আছে? আর এখন কতটা হয়েছে, তো আলটিমেটলি তোমার বিল পেমেন্ট করবে নাও কতটা হলো, -3 মান্থস বিফোর। মানে যাদের যাদের এখনো 3 মাসের স্কেলে ক্যালকুলেট হয় তাদের ক্ষেত্রে বলছি। নাও অ্যান্ড 3 মান্থস বিফোর দুটোকে মাইনাস করলে যে আলটিমেটলি ওয়াটেজটা আসবে সেইটার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ কি, আবার 3 মাস পরে যেটা হবে সেটা আবার যোগ হয়ে কিন্তু এখানে বসবে, তাই না? তো এটা যোগ হতে 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 চলে, যোগ হতে হতে চলে, সো এটা একটা ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। তো দেখো, ইন্ডিকেটিং, রেকর্ডিং এন্ড ইন্টিগ্রেটিং, এই 3 ধরনের ইনস্ট্রুমেন্ট হয়। তো দেখো এখানে কোথায় আছে? এখানে কিন্তু কোথাও ইন্ডিকেটিং নেই। তো ইন্ডিকেটিং এর আরেকটা নাম হচ্ছে ডিফ্লেক্টিং। ডিফ্লেক্টিং অর্থাৎ ডিফ্লেক্টিং মানেই হচ্ছে ইন্ডিকেটিং, অর্থাৎ ইন্ডিকেট করা বা ডিফ্লেক্ট করা, ঠিক আছে?
তো দেখো অপশন অপশন ওয়ানেই আছে, অপশন ওয়ানেই আছে যে ডিফ্লেক্টিং টাইপ, রেকর্ডিং টাইপ অ্যান্ড ইন্টারপ্রেটিং টাইপ। ঠিক আছে, অপশন ওয়ান রাইট আনসার। ম্যাগনেটিক ফ্লাক্স ইজ মেজার্ড ইন, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ মেজার্ড ইন, যেটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করি। ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা ডিনোট করি। ম্যাগনেটিক ফ্লাক্স ফাই, তার ইউনিট জানতে চাইছি, ইউনিট, ইউনিট কি হবে? তো ইউনিট হচ্ছে কিন্তু ওয়েবার, ইউনিট হচ্ছে কিন্তু ওয়েবার। ঠিক আছে, অথবা অথবা ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল অর লাইন্স। 1 Weber, 1 Weber equals to 10 to the power 8 Maxwell or 10 to the power 8 lines. টেন টু দি পাওয়ার 8 লাইন্স, এটা কিন্তু অনেক সময় দরকার পড়ে। 10 to the power 8 ম্যাক্সওয়েল আর 10 to the power 8 লাইন্স। ম্যাক্সওয়েল আর লাইন্স কিন্তু একই, বাট ওয়েবার একই নয়। ওয়েবার, ওয়েবার কিন্তু 1 Weber equals to 10 to the power 8 ম্যাক্সওয়েল অথবা 10 to the power 8 লাইন। তো এখান থেকে আমরা বলতে পারি ম্যাক্সওয়েল আর লাইন্স, যেখানে লিখেছি এটা কিন্তু দুজনের সেম। আমাদের যেটা হচ্ছে এসআই ইউনিট সেটা হচ্ছে কিন্তু ওয়েবার। ঠিক আছে, তো আমরা কিসে মেজারমেন্ট করব? ওয়েবার মেজারমেন্ট করব। ঠিক আছে, নেক্সট, the frequency of the induced EMF in the rotor circuit, রোটর সার্কিটের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি কত হবে? তো দেখো ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছি। রোটার সার্কিট আমাদের যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এফ দ্বারা ডিনোট করি, আর রোটরে যেটা, সেটার মধ্যে একটা রিলেশন আছে, এফ আর রিলেশন আছে। তো রিলেশন কি? রিলেশন হচ্ছে এদের মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা যদি এখানে আমি লিখে দিই, তাহলে এদের মধ্যে কি রিলেশন রয়েছে? রিলেশনটা হচ্ছে যে যে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা তো আমাদের রয়েছে, সেই সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে আমরা যদি স্লিপ, স্লিপ চলে আসবে, কারণ আমাদের এটা কি ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটরে স্লিপ চলে আসবে। তো স্লিপ চলে আসলে কি হবে, যে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি, রোটার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের রিলেশন দুটো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ স্টেটর ফ্রিকোয়েন্সি এন্ড রোটার ফ্রিকোয়েন্সি। তো রিলেশন যদি হয় তাহলে দেখো স্লিপ কখন ম্যাক্সিমাম হবে? স্লিপ কখন ম্যাক্সিমাম হবে? যখন মোটরটা স্ট্যান্ড স্টিল, মোটর ইজ স্ট্যান্ড স্টিল, মোটর ইজ স্ট্যান্ড স্টিল অর্থাৎ অ্যাট দ্য স্টার্টিং। স্ট্যান্ড স্টিল কখন হবে? স্ট্যান্ড স্টিল কখন হবে সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং। স্লিপ কখন ম্যাক্সিমাম? যখন মোটর হচ্ছে স্ট্যান্ড স্টিল। কিভাবে হচ্ছে? স্লিপ ইকুয়ালস টু এন এস মাইনাস এন আর বাই এন এস। তাহলে এদের মধ্যখানে ডিফারেন্স কখন হবে? এদের মধ্যখানে ডিফারেন্স সব থেকে বেশি কখন হবে? যখন এনার্জি জিরো। এনার্জি জিরো মানে স্ট্যান্ড স্টিল, তাহলে এনার্জি জিরো কখন? রোটর কখন দাঁড়িয়ে থাকবে? রোটর একদম স্টার্টিং এ দাঁড়িয়ে থাকবে। তাহলে এখানে যদি জিরো বসাও, এন এস মাইনাস জিরো বাই এন এস, তার মানে কি এন এস বাই এন এস ইকুয়ালস টু 1। তাহলে স্লিপ কিন্তু ম্যাক্সিমাম 1 হতে পারে। স্লিপ 1 সেটা কিন্তু ম্যাক্সিমাম, ম্যাক্স 1 হতে পারে। ওকে, তাহলে এই 1 কখন হবে? অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সি আর স্টেটর ফ্রিকোয়েন্সি সমান হবে কখন? না স্ট্যান্ড স্টিল অবস্থায়, এট দ্য টাইম অফ স্টার্টিং। ঠিক আছে, তাহলে দেখো দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ অফ দ্য রোটর সার্কিট কখন ম্যাক্সিমাম হবে? সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাট স্ট্যান্ড স্টিল। এটা হয়ে যাবে রাইট আনসার। স্ট্যান্ড স্টিলে তো মিনিমাম হবেই না। জিরো অ্যাট স্ট্যান্ড স্টিল না, মোটেই নয়। ম্যাক্সিমাম অ্যাট সিঙ্ক্রোনাস স্পিড, না সিঙ্ক্রোনাস স্পিডে যদি করি তাহলে আমাদের চলে আসবে জিরো, স্লিপ হয়ে যাবে জিরো। ঠিক আছে, স্লিপ হয়ে যাবে জিরো। তখন সিঙ্ক্রোনাস স্পিডে কিন্তু আমাদের স্লিপ জিরো হয়ে যাবে। সো
আমাদের ফ্রিকোয়েন্সিও কিন্তু 0 হয়ে যাবে। ওকে, তাহলে রাইট আনসার হয়ে গেল ম্যাক্সিমাম অ্যাট স্ট্যান্ড স্টিল। নেক্সট, হুইচ অফ দ্য বিলো ইজ দ্য কারেক্ট ফুল ফর্ম অফ ভিআইআর? ভিআইআর, ভিআইআর। তো দেখো, ভি স্ট্যান্ডস ফর, ভি স্ট্যান্ডস ফর ভালকানাইজড, vulcanized. I stands for, I stands for কি? India. R stands for rubber. তাহলে কি হলো? ভালকানাইজড ইন্ডিয়া রাবার। দেখো অপশন 1 এ আছে ভালকানাইজড ইন্ডিয়া রাবার। ঠিক আছে, নেক্সট, A public N dash is used for the measurement of power at 500 megahertz. 500 megahertz. Okay, high frequency, high frequency হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার মেজারমেন্ট করার জন্য আমরা কি ব্যবহার করব? কম্পেনসেটেড ওয়াট মিটার, লো পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার, বোলোমিটার, ইলেকট্রোডাইনামিক ওয়াট মিটার। তো বলে রাখি এখানে যে হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি মানে অর্থাৎ ফ্রিকোয়েন্সি হাই কখন হবে? যখন ওয়েভটা অনেক ছোট হবে, ওয়েভটা অর্থাৎ সাইকেলটা অনেক ছোট হবে। এটাই তো আমরা একটা সাইকেল বলি, একটা কমপ্লিট সাইকেল মানে কি? এইটুখানি, সেইটা অনেক ছোট হবে, অর্থাৎ কি এইটা মাইক্রো রেঞ্জে হবে। মাইক্রো রেঞ্জ, যখন একটা ওয়েভ মাইক্রো রেঞ্জে হবে তখন তার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হাই। তো হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ মাইক্রো রেঞ্জের ওয়েভ ওয়ালা যে পাওয়ার, সেই পাওয়ার মেজারমেন্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হয়ে যাবে বোলোমিটার। বোলোমিটার এমন একটা মিটার যেখানে কিনা আমাদের মাইক্রো রেঞ্জের ওয়েভ দিয়ে পাওয়ার মেজারমেন্ট করা হয়। মাইক্রো রেঞ্জের ওয়েভ দিয়ে আমাদের কিন্তু পাওয়ার মেজারমেন্ট করা হয়, সেটা হচ্ছে বোলোমিটার। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 54, the positive electrode is called as, পজিটিভ ইলেকট্রোড। দেখো আমাদের একটা ইলেকট্রোলাইসিসে কটা ইলেকট্রোড? দুটো ইলেকট্রোড। তো একটা পজিটিভ, সাপোজ ধরো এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো পজিটিভ ইলেকট্রোডের আমরা কি বলি? সেটা হচ্ছে অ্যানোড, নেগেটিভ ইলেকট্রোড ক্যাথোড। ঠিক আছে, তো পজিটিভ ইলেকট্রোডের কি বলি আমরা? অ্যানোড বলি, আর নেগেটিভ ইলেকট্রোডের ক্যাথোড বলি। তাহলে এখানে আমাদের জানতে চাইছে পজিটিভ ইলেকট্রোড, তো রাইট আনসার হয়ে যাবে অ্যানোড। ওকে, নেক্সট, in electrical work the solder used is practically always an alloy of lead and dash. তাহলে এই যে আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কের জন্য যে সোল্ডার, অর্থাৎ যেটাকে আমরা বলি রাং বা সোল্ডার, যেটা কিসের তৈরি? সেটা একটা অ্যালয় মেটেরিয়াল। সোল্ডারটা অ্যালয় মেটেরিয়াল। এই অ্যালয় মেটেরিয়ালটা কিসের কিসের অ্যালয়? একটা হচ্ছে লেড, আর একটা কিসের, আর একটা হচ্ছে টিন। কত পার্সেন্ট থাকে? টিন থাকে হচ্ছে 63%, লেড থাকে কত? 37%। এটাও কিন্তু অনেক সময় এক্সামে আসে যে লেড অ্যান্ড টিনের রেশিও কত বা পার্সেন্টেজ কত। ঠিক আছে, 37-63, এটা হচ্ছে তাদের পার্সেন্টেজ। তাহলে এখানে লেড বলে দেওয়া আছে, বাকি ড্যাশে আমাদের কি সেটা জানতে চাই, সেটা হচ্ছে টিন। ওকে, নেক্সট, question number 56, what is the other name of underground conduit pipe wiring? Underground conduit pipe wiring, এটার আরেকটা নাম কি? সেটা কিন্তু আরেকটা নাম হচ্ছে ডাক্ট ওয়ারিং। আরেকটা নাম কি? ডাক্ট ওয়ারিং অর কনসিলড ওয়ারিং। ডাক্ট ওয়ারিং অর কনসিলড ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড কন্ডিউট পাইপ ওয়ারিং, যেটার নাম হচ্ছে ডাক্ট ওয়ারিং।
ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, the effect of armature flux, the effect of armature flux on the main field, অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা মেইন ফিল্ড এন এন্ড এস, তাহলে অলওয়েজ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স আসবে। এইখানে যে আর্মেচার কন্ডাক্টর রয়েছে, যখনই আর্মেচার কন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো হবে তার চারিদিকে কি হবে, তার চারিদিকে ধরো সাপোজ এটা ইনওয়ার্ড ডিরেকশনে আছে ক্রস, আর এদিকে যদি আমি ডট ধরে নিই তাহলে এখানে কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ উপরে ক্লকওয়াইজ। ওকে, তাহলে কি হবে এর যে ফ্লাক্স সে কি করবে, এই যে মেইন ফ্লাক্স পোলের ফ্লাক্স তাকে কি করবে অপোজ করবে, এটা এইদিকে ঠেলবে, এটা কি করবে এইদিকে ঠেলবে, এইদিকে না এইদিকে ঠেলবে, আর এটা এইদিকে ঠেলবে। তখন কি হবে আলটিমেটলি, তখন যেটা হবে সেটা হচ্ছে যে ফ্লাক্স গুলো সব এই দিক থেকে, অর্থাৎ এটা হচ্ছে লিডিং পোলট্রি আর এটা হচ্ছে ট্রেলিং পোলট্রি, তো লিডিং পোলট্রি থেকে টেলিং পোলট্রির দিকে সমস্ত ফ্লাক্স এইভাবে সরে যাবে। যদি এখানে একটা কন্ডাক্টর ধরো, এখানে একটা কন্ডাক্টর ধরো, সমস্ত ফ্লাক্স এই দিকে চলে আসবে, এসে আবার ফ্লাক্স গুলো মানে অ্যাকচুয়ালি এর এর নিজের ফ্লাক্স এইভাবে ঘুরছে, এর নিজের ফ্লাক্স এইভাবে ঘুরছে, তো এখানে এসে ফ্লাক্স গুলো আবার এইভাবে চলে আসবে। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই যে ফেনোমেনাটা তৈরি হলো, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন যেটা আমাদের দরকার ছিল না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অহেতুক অহেতুক একটা ফলাফল। অর্থাৎ আর্মেচারে যখনই কারেন্ট ফ্লো হবে, আর্মেচারে যখনই কারেন্ট ফ্লো হবে তখন এই যেটা আমাদের মেন পোলের ফ্লাক্স, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে নর্থ পোলের ফ্লাক্স এবং সাউথ পোলের ফ্লাক্স কে অপোজ করে, ঠিক আছে, অপোজ করার ফলে যে ফেনোমেনাটা অর্থাৎ এফেক্টটা তৈরি হবে সেটাকে আমরা কি বলি আর্মেচার রিঅ্যাকশন। ওকে, আর্মেচার রিঅ্যাকশন বোঝা গেল। নেক্সট 58, for a single phase induction motor the centrifugal switch is connected to, দেখো কিভাবে আমরা সার্কিটটা দেখি। তাহলে এইটা হচ্ছে রোটর, এইটা হচ্ছে তোমার রানিং ওয়াইন্ডিং বা মেন ওয়াইন্ডিং, মেন ওয়াইন্ডিং দেখি, মেন ওয়াইন্ডিং, আর এইটা হচ্ছে তোমার স্টার্টিং ওয়াইন্ডিং, স্টার্টিং ওয়াইন্ডিং। এবারে দেখো বলে কি বলেছে, পরে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দ্য সেন্ট্রিফিউগাল সুইচ ইজ কানেক্টেড টু, দেখো এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ, সেন্ট্রিফিউগাল সুইচ। এই সেন্ট্রিফিউগাল সুইচটা কার সাথে কেমন ভাবে কানেক্ট থাকে, তো দেখো স্টার্টিং ওয়াইন্ডিং এর সাথে দেখেই বুঝতে পারছো যে স্টার্টিং ওয়াইন্ডিং এর সাথে কিন্তু সিরিজে রয়েছে, স্টার্টিং ওয়াইন্ডিং এর সাথে সিরিজে রয়েছে, দেখো অপশন 4 হয়ে যাবে সিরিজ টু দা স্টার্টিং ওয়াইন্ডিং। যখন যখন এই রোটর, যখন এই রোটরটা অ্যাবাউট অফ 70%, অ্যাবাউট 70%, 70% কি করবে মুভ করে যাবে,
অর্থাৎ রোটেট করবে 70% রোটেশন গেইন করবে, রোটেশন গেইন করবে 70% রোটেশন গেইন করবে ফর দ্য ইনার্সিয়া বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি, সব থেকে ভালো হবে যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স এই সুইচটা ওপেন হয়ে যাবে। এই যে সেন্ট্রিফিউগাল সুইচ সেটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। সেন্ট্রিফিউগাল সুইচ ওপেন, তখন কি হয়ে যাবে, তার মানে স্টার্টিং ওয়াইন্ডিংটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। 70% রোটেশন গেইন করলে এইটা স্টার্টিং ওয়াইন্ডিং ওপেন হয়ে যাবে, আর টোটালি রান করবে কিসের উপরে, মেন ওয়াইন্ডিং এর উপরে কিন্তু বেস করে রান করবে। ঠিক আছে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, বোঝা গেল। নেক্সট question number 59. In a single phase repulsion motor the power factor is, সিঙ্গেল ফেজ রিপালশন মোটরের পাওয়ার ফ্যাক্টর কেমন হয়? এটা এটা জেনে রাখবো যে সিঙ্গেল ফেজ রিপালশন মোটরের পাওয়ার ফ্যাক্টর কিন্তু হাই স্পিডেতেই কিন্তু হাই হবে। পাওয়ার ফ্যাক্টর কি হবে, স্পিড যখন হাই, স্পিড হাই তখন কি হবে, পাওয়ার ফ্যাক্টরও হাই, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজ করবে স্পিডের সাথে সাথে। ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর ভ্যারিজ টু স্পিড ফর দ্য রিপালশন মোটর। সিঙ্গেল ফেজ রিপালশন মোটর পাওয়ার ফ্যাক্টর উইথ দ্য স্পিড, তাহলে স্পিড ইনক্রিজ করবে যত, তত পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইনক্রিজ করবে বা হাই হবে, বুঝা গেল। নেক্সট আজকে আমাদের এটা লাস্ট কোয়েশ্চেন, এই সিজনের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আ সাইন ওয়েভ এসি ভোল্টেজ ইজ 10। আমাদের কি বলে দেওয়া আছে যে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ভ্যালু বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 10 ভোল্ট। আর আমাদের কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু জানতে চেয়েছে। তো আরএমএস ভ্যালু জানতে চাইছে, তাহলে আমরা কি জানি যে ম্যাক্সিমাম বাই আরএমএস ইকুয়ালস টু কি জানি, পিক ফ্যাক্টর অবলিক এটার একটা নাম হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর, তাহলে কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু আমাদের বলে দিয়েছে 10 ভোল্ট বাই আরএমএস ইকুয়ালস টু আমাদের পিক ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর কত 1 পয়েন্ট, এই সাইন ওয়েভ বলে দেওয়া আছে, দেখো সাইন ওয়েভ 1.414। ঠিক আছে, তাহলে আমাদের আরএমএস equals to 10 by 1.414 equals to 7.070, এটা হচ্ছে হয়ে যাবে আমাদের আরএমএস ভ্যালু। ওকে, তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট আনসার, বুঝা গেল। যদি আমার এই সেশনটা আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।